হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম, বা গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। তো আপডেটটা কি রয়েছে তোমরা প্রত্যেকে দেখো, ভিডিওটা স্কিপ করবে না। এটা আপডেটটা কি রয়েছে তোমরা বুঝতে পারবে না। তো তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো বা কি বিষয়ে কথা বলবো। ঠিক আছে, আর কিন্তু একটা কথা বলবো, ভিডিও যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? তো আগে চলো ভিডিওটা দেখা যাক। তো আমি অন স্ক্রিনে রয়েছি, দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, কালকে তোমাদের জন্য আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম। সেখানে কিন্তু বলেছিলাম তোমাদের জন্য কিন্তু একটা মানে নোটিশ এসছে, তো নোটিশটা সত্যি কালকে আসেনি। তো দুঃখিত, আর তার তার জন্য নানা রকম কথা, নানা রকম কমেন্ট তোমরা কিন্তু করতে চলেছো। তো আনলিমিটেড দেখো, তোমাদেরকে এটা WBSI যে রিকমেন্ড নিয়ে তোমাদের কথা অনেক জায়গায় তোমরা শুনছো, ঠিক আছে? যে তোমাদের রেজাল্ট নাকি পিছিয়ে যাবে, বা মার্চ বা নভেম্বর মাসের শেষে নাকি হবে। তো এরকম মানে যে কথা, বা নভেম্বর মাসের শেষে নাকি রেজাল্ট দেবে আর ডিসেম্বরে নাকি মাঠ হবে। তোমরা অনেক রকমের অনেক কথা শুনছো, বা অনেক ইউটিউব দেখছো থেকে তুমি এই যে কমেন্টগুলো করছো, তো অনেক জায়গায় অনেক চ্যানেলে কিন্তু তোমাদের এরকম ভাবে যে তোমাদেরকে ডিমোটিভ করছিল। তো তোমাদের মত কি, তোমাদের মত মানে করেছিল, কিন্তু এই ডাব্লিউপি মোটিভেশন তোমাদের যে বলেছিল, বা তোমাদের যে মনের যে কথাগুলো সেগুলো আমি তোমাদের বলতে চলেছি। তো অবশ্যই তোমাদেরকে আমি যে কথাগুলো বলছি, তো অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে শোনো। যে- যারা বিশ্বাস করে, যারা সত্যি মানে ঠিক আছে, আমি কিন্তু কোনোদিন তোমাদেরকে বলিনি যে তোমাদের রেজাল্ট পিছিয়ে যাবে বা মার্চ ততদিন হবে। আমি কিন্তু যেদিন তোমাদেরকে এক্সাম দিয়েছিলাম, ঠিক আছে, সেদিনই এক্সাম দিয়েছিলে, তার 12 তারিখ। ঠিক আছে, তো সেদিনই কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে এই ডেটটা ধরে রাখো। তোমাদের এই ডেটে কিন্তু পিএমটি বা যে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে। এটা কিন্তু ঠিক করা হয়েছিল। এবং কেপিএসআর যে মার্চে তোমাদের কিন্তু মানে যে 11 তারিখ হবে, সেটাও সেদিনই তোমাদেরকে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম। ঠিক আছে, তো পিআরবি ওয়েবসাইটে মানে পিআরবি থেকে দেখা, যে দেখো রেজাল্ট নিয়ে ডেট চেঞ্জ করতে পারো যারা সত্যি পুলিশ বা অ্যাসপিরেন্ট রয়েছো। যারা তোমরা জানো যে ওয়েবসাইটে ডেট দেওয়া সত্ত্বেও কিন্তু অনেক সময় এটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তোমরা অবশ্যই জানো যে তোমাদের ডেট কিন্তু মেনশন করে করার পর আবার কিন্তু ডেট পরবর্তী চেঞ্জ হয়, এটা কিন্তু জরুরি বিভাগ, তোমরা জানো প্রত্যেকেই। তো গ্রুপ যে তোমাদেরকে সিওর ক্ষেত্রে তোমাদের সব থেকে বেশি মাত্রায় মানে দেখেছি যে কেপি কনস্টেবল রেজাল্ট যে 2022-এর যে ক্ষেত্রে দেখেছিলাম যে তোমরা যে রেজাল্ট ডেট দেওয়া সত্ত্বেও পিএমটি ডেট সত্ত্বেও কিন্তু অফিসিয়াল ভাবে চেঞ্জ হয়েছিল। তো যারা এটা নিয়ে মানে মিসইউজ করছো বা মিসগাইড করছো, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা সত্যি অ্যাসপিরেন্ট না তারা কোনোদিন এইভাবে কথাবার্তা বলে না। তারা নিজেরাই দের বা কোনো বা কাজ বা নিজেরাই কিন্তু করে না। ঠিক আছে, এটুকুই তোমাদেরকে বলে রাখলাম, কেন নিজের অ্যাসপিরেন্ট যদি পুলিশ অ্যাসপিরেন্ট যদি সত্যি না হয় তাহলে এভাবে কেউ কথা বলে না। তো অবশ্যই মাথায় রাখবে, এবার কেন রেজাল্ট আসেনি, তো এই জন্য আমি দুঃখিত। ঠিক আছে, তো তোমাদের সামনে একবার বলে দিই, দেখতে পাচ্ছ যে টাইমটা দেখে নাও, 6টা 10। তো আমি চেক করেছিলাম কালকে অনেকবার, এই ডাব্লিউবি ওয়েবসাইটে খুলেছিলাম কালকে, কিন্তু ওয়েবসাইটে পুরো মানে এতটাই সিস্টেম প্রবলেম চলছিল, সার্ভারে কোনো রকম ভাবে কোনো কিছু কালকে শো করছিল না। তো কাল ওয়েবসাইটে কিন্তু স্লো হয়ে গেছিল, ঠিক আছে? কারণ বলে রাখি বন্ধুরা, তোমাদের এই যে ওয়েবসাইট বা যে ডাব্লিউবি পিআরবি বোর্ড, একটা মানে টেকনিক্যাল একটা টিমের একটা কাজ চলছে। এবং আরো একটা কথা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, যে কনস্টেবল যে কাস্ট যে এডিট মানে যেটা হওয়ার কথা, তারা কিন্তু কাজ চলছে। তোমরা প্রত্যেকে জানো যে সামনে কালকে সার্ভারের ওপর যে মানে প্রচন্ড প্রবলেম মানে হয়েছে বলে তোমাদেরকে নোটিশটা কিন্তু আসেনি হয়তো। তা বলি এত রকম মানে কথাবার্তা, তো কেন মানে চাপ পড়ছে, কারণ কাস্ট সার্টিফিকেট এডিট সামনে ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সাম রয়েছে, তার কিন্তু যে কাস্ট সার্টিফিকেট এডিট সেটা কিন্তু হতে চলেছে। এই জন্য তোমাদের সার্ভার কিন্তু অনেকটা চাপ পড়ছে, এই জন্য পুরো সার্ভার ডাউন হয়ে গেছে। তো তোমরা ধরে রাখো, তোমাদের রেডি টু উইন্ডো মানে কবে আসছে ডাব্লিউবিবির তরফ থেকে, এই জন্য তোমাদের নোটিশটা আসার জন্য এই জন্য সার্ভার ডাউন হয়ে গেছে। তো ঠিক আছে, দেখো এবার বলে রাখি, তোমাদের রেজাল্ট যে নেক্সট 48 আওয়ার্স তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলতে পারো। এই 48 আওয়ারের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। এটা কিন্তু মাথায় রাখো, যেটা কিন্তু পরশু দিনের যে ভিডিও প্রোভাইড করেছিলাম আমি, তুমি ভিডিও দেখে নিতে পারো, আমার ভিডিও প্রোভাইড করাই আছে, তো সেখানে কিন্তু তোমাদের দেখে নাও, ক্লিয়ার কাট ভাবে করা করা আছে যে ডেট আমি বলে রেখেছি যে সব ডেটে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। আজকে কোনো রকম রেজাল্ট আসবে না, তো তোমাদের বলে দিয়েছিলাম, ঠিক আছে? তো সপ্তাহে প্রথম 3 দিন তোমাদের কোনো রকম রেজাল্ট আসবে না।
একদম শেষ দিনে কিন্তু রেজাল্ট আসার সব থেকে বেশি চান্স রয়েছে, ঠিক আছে। এই মাসে তোমার কিছু কিছু তোমাদের আসবে, তো অবশ্যই বলবো, তো আসার সব থেকে বেশি চান্স রয়েছে। তো পুরো ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। তোমাদের যে পিএমটি পিএটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের 17 তারিখ থেকে যেটা হচ্ছে তার নোটিশ সমস্ত গ্রাউন্ডে কিন্তু, অর্থাৎ মেদিনীপুর, ব্যারাকপুর এবং যে অম্বিকানগর কিন্তু অলরেডি সেন্ড করা হয়েছে। এটা তো বিশ্বাস করবে। তো চলো এবার আমি একটু ব্যারাকপুরের চিত্রটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। তো যেখানে আমি পরশুদিন যে আপডেটটা দিয়েছিলাম তোমাদের মাঠের প্রক্রিয়া চলছে, চলো একবার দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এই যে গ্রাউন্ডের ঠিক অনেক প্রিয় মাঠ এটা, তো এটা যে দেখতে পাচ্ছ বাস, সেখানে তোমাদের যে ইথিন সল যেতে এন্ট্রান্স করা হবে, ঠিক আছে। তো যেখানে মেজারমেন্ট করা হবে তার পাশে, তার জন্য দেখতে পাচ্ছ যে এখানটায় যে তোমাদের যে বাঁশ দিয়ে ঘেরা হচ্ছে, সেখানে কিন্তু তোমাদের এখানে কিন্তু সবকিছু করা হবে, ঠিক আছে। উল্টো পাল্টা কম একজন, আমি অনেক অনেক দুঃখিত হয়েছি, তো এরকম কেউ কমেন্ট করবে না উল্টো পাল্টা, তো দেখে নিতে পারো। তো বলে রাখি 17 তারিখ থেকে তোমাদের কিন্তু গ্রাউন্ড কোনো রকম চেঞ্জ কিন্তু হচ্ছে না। যারা অনেকটা এটা মনে অনেকটা অনেক ওরকম ভাবছে বা বলছে, তো অবশ্যই অবশ্যই তুমি মানে বিছিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ মানে দেখো, মেল করা হয়েছে টোটালি ফেক আছে, ঠিক আছে। 17, 18, 19 3 দিন তোমাদের গ্রাউন্ড হবে। তো 20 তারিখটা তোমাদের মানে মানে রিজার্ভ যে ডেট কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তোমাদেরকে যে কনস্টেবল মানে এডিট যেটার কথা বললাম তাদের কিন্তু ফর্ম রিজেক্ট হয়েছে, তাদের কিন্তু টোটালি রিজেক্ট, তাদেরকে নিয়ে কোনো নোটিশ আসবে না। জাস্ট কাজটাকে এডিট করে কাস্ট এডিট করার জন্য এটা নোটিশ আসবে। সেটা হয়তো একসাথে আসতে পারে বা আগে পরেও আসতে পারে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ভিডিও আজকে। তো তোমাদের যদি কিছু মনে হয় তো অবশ্যই আমার কমেন্ট সেকশন জানাতে পারো, বা কিছু যদি মানে কোয়ারিজ থাকে তো অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তুমি সরাসরি জয়েনিং হয়ে যাও, ওখানে তুমি যাবতীয় কোশ্চেন আমাকে প্রোভাইড করতে পারো। তো তোমরা কোথা থেকে কোথায় মানে মাঠ পড়েছে বা কোথায় কোথায় পড়েছে সবকিছু আমাকে জানাবে অবশ্যই কেপিএসআই এর, ঠিক আছে, কমেন্ট সেকশনে। আর কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো ভিডিও যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করবে আর ভিডিও শেয়ার করবে বন্ধুদের সঙ্গে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো, নতুন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অবশ্যই প্রেস করে দেবে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তো জয় হিন্দ।